যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। বিক্ষোভে প্রাণহানি 650। তেহরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 3। খান ইউনিসে আক্রমণে পুলিশ কর্মকর্তার প্রাণহানি। ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। গ্রিনল্যান্ড অধিগ্রহণে এবার মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন। কোনো অবস্থাতেই দ্বীপটি হস্তান্তর করা হবে না, সাফ বার্তা ডেনমার্কের। এবং মিনেসোটায় নারী নিহতের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত। 2024 সালে 1 লাখের বেশি ভিসা বাতিল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে তেল আবিব সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এ নিয়ে যুদ্ধবিরতির পর গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 442 জনে। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। স্থানীয় সময় সোমবার উপত্যকাটিতে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই হামলায় খান ইউনিসের আল বাতন আল সামিন এলাকায় ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। এছাড়া দিনভর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। একই দিন খান ইউনিসে ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় হামাসের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল সমর্থিত হামাস বিরোধী গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় নিজেদের সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গোষ্ঠীটি জানায় তাদের জায়গায় দায়িত্ব নেবে একটি অরাজনৈতিক নেতৃত্ব। তবে এই পরিবর্তন কবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট করেনি গোষ্ঠীটি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। মিশর হয়ে গাজায় এ খাদ্য সহায়তা প্রবেশ করবে বলে জানা গেছে। ইরাকের কর্মকর্তারা বলছেন এটি গাজার জনগণের জন্য ধারাবাহিক সহায়তার প্রথম ধাপ। তবে ইসরায়েল এখনও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো। বৃহস্পতিবার হতে পারে বৈঠক। বসবেন দেলসি রদ্রিগেজের সঙ্গেও। কারাকাসে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এবার মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব। তবে দ্বীপটি দখলে মার্কিন ইচ্ছা সরাসরি নাকচ করে দিয়েছে গ্রিনল্যান্ড প্রশাসন। ডেনমার্ক ও নেইটোর কাঠামোর বাইরে কোনো সমাধান মানবে না তারা। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। এবার মার্কিন কংগ্রেসে গ্রিনল্যান্ডকে 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার প্রস্তাবিত এই নতুন বিল অনুযায়ী গ্রিনল্যান্ড দখলে ট্রাম্প প্রশাসন যে কোনো পদক্ষেপ নিতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হবে। তবে দ্বীপটি দখলে নিতে ট্রাম্পের ইচ্ছা আবারও নাকচ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, তাই এর প্রতিরক্ষা ন্যাটোর মাধ্যমেই হতে হবে। জার্মানি ও ইউরোপের শীর্ষ নেতারাও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন জোরপূর্বক দ্বীপটির দখল নেওয়া হলে ন্যাটোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইউরোপীয় কমিশন বলছে ডেনমার্ক চাইলে গ্রিনল্যান্ডে সহায়তা বাড়ানো হবে। নৌ উপস্থিতি ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থার কথাও উঠে এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর গুলিতে নারী নিহতের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। সোমবারও বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। অন্যদিকে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এক কর্মীকে আটক করায় ক্ষুব্ধ মেয়র জোহরান মামদানি। বলেন এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শীত উপেক্ষা করে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে নামেন বাসিন্দারা। তাদের বাধা দিতে কাঁদানে গ্যাস ছড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। এ সময় কমেডিয়ান, সঙ্গীত শিল্পী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও সিটি কাউন্সিলের একজন কর্মীকে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আটক করে। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়েছেন নতুন মেয়র জোহরান মামদানিও। এক্সে এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ওই কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন মামদানি। এদিকে মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযান চলাকালে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই মামলার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিবাসন কর্মকর্তাদের সাম্প্রতিক তৎপরতা জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। আমরা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা করছি। মিনেসোটায় ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবৈধ ও নজিরবিহীন মোতায়েন বন্ধ করার জন্য। এটি বন্ধ হতেই হবে, অবশ্যই হতে হবে। গেল বুধবার মিনিয়াপলিসে আইসিই এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নামের ওই মার্কিন নারী নিহত হন। এ হত্যাকাণ্ডের পর থেকেই শহরটিতে তীব্র বিক্ষোভ চলছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই মিনিয়াপলিসে আরও কয়েকশো ফেডারেল এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ। নার্সদের ধর্মঘটে অচল নিউ ইয়র্কের বিভিন্ন হাসপাতাল। কাজে নামেননি 15,000 কর্মী। নিরাপত্তা সংকট ও স্বাস্থ্য সুবিধা নিয়ে মতের অমিলেই প্রতিবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র দফতর জানায়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় 8,000 শিক্ষার্থী এবং 2,500টি বিশেষায়িত ভিসা আছে। অধিকাংশ ভিসা অপরাধমূলক কর্মকাণ্ডের জেরে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়ার কারণে বাতিল করা হয়েছে। এদিকে ভিসা বাতিলের 4টি প্রধান কারণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা এবং চুরির বিষয়কে উল্লেখ করেছেন দফতরের উপমুখপাত্র টমি গিগওয়াট। 2024 সালের তুলনায় গত বছরে ভিসা বাতিলের হার 150% বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবারই হতে পারে আলোচনা। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে কারাকাসে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে যাওয়ার পর দেশটির রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেছে। ওয়াশিংটন কারাকাস টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন ভেনেজুয়েলার নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার বিরোধী নেতা সাক্ষাৎ করবেন। তবে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতিতে মাচাদোর ভূমিকা, গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিলেন ট্রাম্প। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কোনো এক সময় তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে দেখা করবেন। কারাকাসের নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটন ভালোভাবেই কাজ করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে কাজ চলছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী মন্ত্রী। দূতাবাস খুলে দ্রুতই নাগরিকদের উপযুক্ত সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বলেন, এই পদক্ষেপ মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে সহায়ক হবে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। কারাকাসের স্কুলে ফিরতে শুরু করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে গেল কয়েকদিন ধরে রাজনৈতিক কারাগারগুলোর বাইরে ভিড় করছেন বন্দীদের পরিবারের সদস্যরা। সরকার উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানান তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নার্সদের ধর্মঘটে অচল বিভিন্ন হাসপাতাল। একযোগে কাজে নামেননি 15,000 নার্স। নিরাপত্তা কর্মী সংকট আর স্বাস্থ্য সুবিধা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিলেই এই প্রতিবাদে নেমেছেন তারা। ধর্মঘটে অচল শহরের একাধিক শিশু হাসপাতাল। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
সোমবার স্থানীয় সময় সকাল 6টা থেকে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালের কলাম্বিয়া ক্যাম্পাসের বাইরে পিকেটে বসেন নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মাউন্ট সিনাই, মন্টেফিউর সহ বেশ কয়েকটি বড় হাসপাতালের 15,000-এর বেশি নার্স কাজে যোগ দেননি। নার্স ইউনিয়ন বলছে, মাসের পর মাস আলোচনা হলেও মূল দাবিতে হয়নি কোনো অগ্রগতি। নার্সদের প্রধান দাবি রোগীর জন্য নিরাপদ স্টাফিং, নিজেদের স্বাস্থ্য বীমা রক্ষা এবং কর্মস্থলে সহিংসতা ঠেকানো। সম্প্রতি নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালে গুলিবর্ষণ এবং মাউন্ট সিনাইয়ে বন্দুক হামলার আতঙ্ক নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। নার্সদের অভিযোগ, পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধর্মঘট চললেও রোগীর পরিষেবা চালু রাখা হবে। মাউন্ট সিনাই জানিয়েছে, অস্থায়ী নার্স নিয়োগ করে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান বলছে, তারা ন্যায্য চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। ধর্মঘটরত নার্সদের সমর্থনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, সংকটের সময় নার্সরাই সব সময় সামনে থেকেছেন, তাদের মূল্য নিয়ে কোনো প্রশ্ন নেই। মেয়রের এই বক্তব্যে আন্দোলন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন ইউনিয়ন নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর জোটের মধ্যে বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন কৃষকেরা। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ইউরুগুয়ে ও প্যারাগুয়েকে নিয়ে গঠিত হয়েছে এই মার্কোসুর জোট। মঙ্গলবার সকালে বিক্ষোভে অংশ নিতে শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় নামেন তারা। কৃষকদের অভিযোগ, এই চুক্তি বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকা থেকে সস্তা কৃষিপণ্য ইউরোপে ঢুকবে, এতে তাদের আয় কমবে এবং কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে 25 বছরের বেশি সময় ধরে আলোচনা চলছে। তবে চুক্তিটি কার্যকর হলে ইউরুগুয়ে থেকে রোমানিয়া পর্যন্ত প্রায় 78 কোটি মানুষকে নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় সোমবারও আগ্নেয়গিরির মুখ থেকে লাভা ছিটকে পড়তে দেখা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, গেল 23 ডিসেম্বর থেকে কিলাউয়া আগ্নেয়গিরিতে ধাপে ধাপে অগ্ন্যুৎপাত চলছে। প্রতিটি অগ্ন্যুৎপাত সাধারণত 12 ঘন্টার কম সময় স্থায়ী হয় আর মাঝখানে 2 সপ্তাহেরও বেশি বিরতি থাকতে পারে। সবশেষ শনিবার থেকে ফের লাভা উপচে পড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। বিক্ষোভে প্রাণহানি 650। তেহরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 3, খান ইউনিসে আক্রমণে পুলিশ কর্মকর্তার প্রাণহানি। ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক।